দর্শক, গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? এছাড়া চাহিদা মতো গ্যাস মিলছে কিনা জানাবেন বিস্তারিত। রোহি, আমি এখন রয়েছি গাজীপুর টঙ্গী অঞ্চল এলাকায়। এখানে স্পিডওয়েল নামে একটি সিএনজি পাম্প। এখানে দেখেছি মহাসড়কের পাশেই এই পাম্পটি রয়েছে। কয়েক কিলোমিটার কিন্তু এই জটলা রয়েছে। তবে গতকাল থেকে আজকের একটি স্বস্তির খবর এসেছে। সেটি হচ্ছে গতকাল স্পিড ছিল 100-র নিচে, আজকে সেটি হয়ে 160 থেকে 70-এর মধ্যে আছে। তার মানে খুব দ্রুত গতিতেই কিছুটা বিভিন্ন পরিবহন গ্যাস নিতে পারছে। এটি একটি স্বস্তির খবর। তবে পাশাপাশি রয়েছে তাদের যে বিড়ম্বনা, সেটি একটি রয়েছে। এক একটি লাইনে আমরা দেখেছি কয়েক হাজার গাড়ি জটলাবদ্ধ অবস্থায় সিরিয়াল মেনটেন করে তারা গ্যাস নিচ্ছে, এটি একটি রয়েছে। তবে এখানে যারা পাঠাও রয়েছে বা উবার চালাচ্ছে যারা, সেটি আসলে অনেক কষ্ট করতে হচ্ছে। তারা বলছে যে 3 থেকে 4 ঘন্টা এখানে ব্যয় করতে হচ্ছে গ্যাস নিতে, এবং এই যে সিরিয়াল মেনটেন করে আসা হয় এখানে তাদের প্রায় 150 থেকে 200 টাকার তেল পড়তে হয়, এটি একটি অভিযোগ রয়েছে। তবে পাশাপাশি আমরা দেখেছি যে গতকালে যে অভিযোগগুলি পেয়েছিলাম গতকাল রাত পর্যন্ত, সেটি হচ্ছে বেশ কয়েকটি পাম্পেই তারা গ্যাস বন্ধ করে দিয়ে, অর্থাৎ তাদের সার্ভিসটিকে বন্ধ করে দিয়ে বিভিন্ন কলকারখানার যে বড় বড় লরিগুলি রয়েছে সেগুলি দিচ্ছে। সেই অভিযোগগুলো পেয়েছিলাম গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর এবং কালিয়াকৈর ওই অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি এই অভিযোগগুলি পেয়েছে, এবং সরজীবনে কয়েকটি পাম্পে আমরা দেখেছি বন্ধ রেখে সেই লরিগুলিতে তারা গ্যাস দিচ্ছিল। তবে আজকে সকাল থেকে টঙ্গী অঞ্চল এবং গাজীপুর সদর অঞ্চল যে স্টেশনগুলো দেখছি, সেটি আমরা দেখছি সারিবদ্ধ অবস্থা যে বিভিন্ন পরিবহনগুলো রয়েছে সেটি কিন্তু আসলে স্বাভাবিকভাবে দিচ্ছে। তবে যারা পরিবহন রয়েছে তারা অনেকটাই অতিষ্ঠ হয়ে গিয়েছে। তারা বলছে যে এটি যদি দ্রুত গতিতে সমাধান না হয় সেক্ষেত্রে কয়েক গুণে ভোগান্তি পড়বে, তারা এই পরিবহন ছেড়ে অন্য পেশায় যোগ দিবে, এমনটাই অভিযোগ করে জানাচ্ছিল। পলাশ, আপনাকে ধন্যবাদ।